হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছো? সো আজকে আমরা চলে আসছি আমাদের প্রথম হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ডেমো ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টগুলো আছে, যে বহুপদী কাকে বলে, ঠিক আছে, তুমি কিভাবে বহুপদী সমীকরণকে আলাদা করতে পারবা, একটা রাশি কখন বহুপদী হবে কখন বহুপদী হবে না, একাধিক চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ দেখতে কেমন হয়, বহুপদী সমীকরণ আর বহুপদী রাশির মধ্যে কি পার্থক্য, বা একটা রাশি বহুপদী হলেও সেটা বহুপদী সমীকরণ হতে নাও হতে পারে কিনা, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে প্রথমে কথা বলবো। তারপরে কিন্তু আমরা কথা বলবো হচ্ছে আমাদের বহুপদী সমীকরণের যে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে বিভিন্ন উচ্চ ঘাতের যে সমীকরণগুলো আছে সেগুলোর যে মূল, সেই মূল আর সমীকরণের সহগের মাঝে যে সম্পর্কগুলো আছে, যেগুলোকে আমরা কিন্তু ভিয়েটাস রিলেশনও বলে থাকি। হ্যাঁ, তোমরা যদি আজকে গুগল করো, গুগলে লিখে সার্চ দিবা ভিয়েটাস রিলেশন, দেখবা যে এই সম্পর্কগুলো কিন্তু তোমাদের চলে আসছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলো আসে, বিশেষ করে যেই পার্টটুকু আজকের ক্লাসে আমরা কভার করব, সেই পার্টটুকু থেকে যে এমসিকিউ গুলো বোর্ডে এসেছে বিগত বছরগুলোতে বা আসতে পারে বা বিভিন্ন স্কুল কলেজে এসেছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো এবং এর মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসটা আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? সো ওয়ালাইকুম আসসালাম নিশাত তাসনিম, আমাকে একটু বলো যে আমার কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। আমার শরীরটা আজকে ভয়ঙ্কর খারাপ, লাইক আমার মাথা অসম্ভব ব্যথা করছে, আমার জ্বর আসছে, হয়তো আমার গলার টোনটা একটু ডিফারেন্ট শোনা যেতে পারে আজকে। তো সো আমাকে একটু জানাও যে আমাকে কি দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে শোনা যাচ্ছে কিনা, এই দুটো জিনিস একটু কনফার্ম করো। ঠিক আছে? আর আমরা যেহেতু এমনিতেই 30-এই স্টার্ট করেছি, আমরা কিন্তু আসলে বেশি দেরি করব না, আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করে দিব। ঠিক আছে? সো আগে আমাকে একটু কনফার্ম করো যে তোমরা কি আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। ওকে, একটু জানাও, কমেন্টে একটু জানাও। আর তোমাদের যে সকল বন্ধুরা এখনো কিন্তু যারা ক্লাসে জয়েন করে নাই, ঠিক আছে, যারা হয়তো আসলে গতকালকে তোমাদের একটা পোস্ট কিন্তু দেওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি গতকালকে কিন্তু তোমাদের পোস্টটা দিতে পারি নাই, আমি তো অসুস্থ ছিলাম। তো যাকগে, সেটা কথা না, কথা হচ্ছে যে তোমাদের যে সকল বন্ধুরা ক্লাসটা করলে উপকৃত হবে বলে তোমাদের মনে হয়, তাদেরকে একটু নিয়ে আসো কষ্ট করে। ঠিক আছে? ঘাড়ে ধরে ক্লাসটায় নিয়ে আসো, আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করেছো, নাদিয়া আক্তার, সাদমান সাদিক, এমডি ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নিশাত তাসনিম, এই যে বললাম যে আমার শরীরটা ভালো না, আমার জ্বর আর মাথা ব্যথা, আমি মানে মাথা এরকম এরকম করলেই ব্যথা করতেছে, কি করতে পারতেছি না, গলায় ঠান্ডার মতো একটু লাগছে, আর শরীরও ব্যথা করছে আর কি। সো আসি আর কি কোনো রকম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম এমডি ফাহিম। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের ক্লাস শোনা যাচ্ছে, যেহেতু আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে, আমরা কিন্তু চাইলে আমাদের ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো আমি আমার ছোট্ট একটা পরিচয় দিয়ে ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে? একটা ছোট্ট পরিচয় দিয়ে, যদিও তোমরা বেশিরভাগই হয়তো জানো, তারপরেও একটা ছোট্ট পরিচয় দিই যে আমি হচ্ছি মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ। আমি পড়ালেখা করছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। ঠিক আছে? এই হচ্ছে আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। ওকে, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা কিন্তু কি করে দিই, আস্তে আস্তে স্টার্ট করে দিই। ঠিক আছে? এই যে দেখো, আমি গরম পানি নিয়ে আসছি যাতে কথা বলতে একটু কষ্ট কম হয় আর কি, কথা বলার মাঝে মাঝে একটু গরম পানি খাবো যাতে একটু কষ্ট কম হয়, নাইলে আসলে গলাটাও ভালো না। সো চলো শুরু করি। আচ্ছা, সো এখানে দেখো, আমরা এখানে একটু খেয়াল করি যে এই চ্যাপ্টারটা থেকে কি পরিমাণ কোয়েশ্চেন বিগত বছরগুলোতে এসেছে
এটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে খুব ভালো করে একটা জিনিস দেখতে পারবা। কি দেখতে পারবা বলো তো? কোনো এমন বছর যায় নাই যখন এখান থেকে কোয়েশ্চেন হয় নাই। দেখো তো, এই এই দুই জায়গায় হয় নাই, বাট ঠিক আছে, খুবই বাজে বাজে কিছু জায়গা ছাড়া কিন্তু এখান থেকে কোয়েশ্চেন সব সময় হয়েছে, সব সময় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয়েছে। এই তিনটা জায়গায় কেন হয় নাই আল্লাহ তাআলা ভালো জানে ভাই, কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট আসেই। বিশেষ করে শর্ট সিলেবাস হওয়ার পর থেকে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন একদম মাস্ট আসেই আসে। ঠিক আছে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি বিগত বছরগুলোও দেখি, আসে নাই এমন সংখ্যা কম, আসছে এমন সংখ্যা বেশি। আর তার চেয়ে বেশি একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করো, যে 5টা এমসিকিউ 25টার মধ্যে থেকে যদি 5টা এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে আসে, তাহলে কিন্তু আসলে এখানে আর বলার কিছু থাকে না। আর করোনার পর থেকে কিন্তু তোমাদের দেখো প্রত্যেকবারেই কিন্তু 2বার করেই আসছে, প্রত্যেকবার এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা করে সিকিউ কিন্তু আসছে, আর এমসিকিউ কিন্তু একবার 8টাও আসছে। সো বুঝতে পারতেছো চ্যাপ্টারটা কিন্তু ভয়ঙ্কর লেভেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা চলো সামনের দিকে আগাই। দেখো এখানে এই ফার্স্টে পার্টটুকু আমাদের কিন্তু দেখার দরকার নাই, এই কথাগুলোই আমি বলেছি। এখানে দেখো তোমার বহুপদী সমীকরণের সাধারণ আলোচনা নিয়ে আজকে আমরা কথা বলবো, সমীকরণের মূল নিয়ে আমরা কথা বলবো, আর হচ্ছে সমীকরণের মূলের সাথে আমাদের যে সমীকরণের সহগগুলোর সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সো আমাদের আজকের মেইন কাজ হচ্ছে সমীকরণের মূল নিয়ে কথা বলবো, বহুপদী সমীকরণ কাকে বলে সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কিন্তু সমীকরণের মূল আর সহগের মাঝের সম্পর্ক, এই একই আলোচনায় কিন্তু এখানে আমরা আবার করব। নিশ্চয়ক আর পৃথায়ক অর্থাৎ ডিসক্রিমিনেন্ট নিয়েও হয়তো আমরা আজকে ক্লাসে কথা বলবো যদি আমরা সময় পাই। ঠিক আছে, সো এখানে আরো কিছু কথাবার্তা আছে, বাট এগুলো আমাদের হয়তো দেখার সময় বা সুযোগ হবে না। ঠিক আছে, তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। চলো আমরা দেখি, ফার্স্টেই আমাদের আলোচনা চলে আসছে যে বহুপদী কাকে বলবো আমরা। ঠিক আছে, বহুপদী আমরা কাকে বলবো? তো এখানে দেখো বলা হচ্ছে চলক ও ধ্রুবক সম্বলিত এক্সপ্রেশন। এক্সপ্রেশনকে যদি আমরা বাংলা করি ভাইয়া, এক্সপ্রেশনকে যদি আমরা বাংলা করি, এটাকে আমরা বাংলায় কিন্তু বলে থাকি রাশি। ঠিক আছে, এক্সপ্রেশনকে কিন্তু আমরা বলে থাকি কি রাশি। সো বলছে কি বহুপদী চলক ও ধ্রুবক সম্বলিত, চলক ও ধ্রুবক সম্বলিত যেখানে চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, এখানে আরো একটা ছোট্ট বিষয় আছে যেটা এখানে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে চলো এখানে কিন্তু আমার পদ সংখ্যা, আমাদের কিন্তু এখানে পদ সংখ্যা সসীম হতে হবে, আমাদের কিন্তু এখানে পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা যদি সসীম না হয় সোনামণি, পদ সংখ্যা যদি সসীম না হয়, পদ সংখ্যা যদি অসীম হয়, তাহলে কিন্তু সেটা বহুপদী হবে না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, খুব মনোযোগ দিয়ে শোনো। তো মনে করো যে তোমার ই টু দা পাওয়ার এক্স, ই টু দা পাওয়ার এক্স কি একটা বহুপদী? তুমি বলবা যে না ভাইয়া, ই টু দা পাওয়ার এক্স তো বহুপদী না। কেন? কারণ ভাইয়া এটা একটা সূচক, এটা একটা সূচকীয় পদ। আমার বহুপদী হওয়ার জন্য বীজগাণিতিক পদ হওয়া লাগে, আমার বহুপদী হওয়ার জন্য বীজগাণিতিক পদ হওয়া লাগে। সো এটা একটা সূচকীয় পদ, যেহেতু এটা একটা সূচকীয় পদ তাই কিন্তু আমরা এটাকে কি বলতে পারবো না, বহুপদী বলতে পারবো না। ঠিক আছে, বাট তোমরা যারা অন্তরীকরণ করেছো তোমরা জানো যে ই টু দা পাওয়ার এক্স কে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ই টু দা পাওয়ার এক্স কে আমরা চাইলে এভাবে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এরকম ডট ডট ডট, এটা তোমরা যারা অন্তরীকরণ করেছো তোমরা জানো। তাহলে এখানে একটা খুব মজার জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটা সূচকীয় পদকে একটা বীজগাণিতিক পদে কনভার্ট করে ফেলেছি, একটা বীজগাণিতিক রাশিতে কনভার্ট করে ফেলেছি। তাহলে আমরা বললাম যে সূচকীয় পদ দেখে সে বহুপদী হতে পারছে না। সাবা তাবাসসুম, তুমি কেন জয়েন করেছো সোনামণি? এটা তো এইচএসসি 27। আমি দেখো পোস্টের উপরে শুরুতেই বলে দিয়েছি যে এইচএসসি 27-এর সোনামণিরা, আমি কিন্তু 28-এর সোনামণিদেরকে ডাকি নাই। ঠিক আছে, সো তুমি জয়েন করে ফেলেছো হয়তো ভুলে, ইটস ফাইন, তুমি চাইলে বসে থাকতে পারো, তুমি চাইলে চলেও যেতে পারো, তোমার ইচ্ছা। তো আসো, কিন্তু এখানে খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু আমার পদ সংখ্যা কত? এখানে আমার পদ সংখ্যা কিন্তু অসীম।
আমাদের এখানে পদ সংখ্যা অসীম, সেই জন্য এইটাকে কিন্তু আমরা বহুপদী তাও বলতে পারবো না। আমাদের বহুপদী হওয়ার শর্ত কি কি? শর্ত হচ্ছে যে আমাদের চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, এবং আমাদের পদ সংখ্যা সসীম হতে হবে। এই দুইটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবা, তাহলেই বহুপদী তোমরা চিনতে পারবা। কেমন? আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু জিনিস দেখে ফেলি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে তোমাদেরকে, যে এই যে একটা বহুপদী, দেখো এখানে প্রত্যেকটা পদে তোমার চলকের ঘাত কিন্তু পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, এই জন্যই কিন্তু আমরা এটাকে বহুপদী বলতে পারছি। কিন্তু তুমি খেয়াল করো, এই যে সমীকরণটা দেখছো, এখানে কিন্তু 1/x আছে। এই যে 1/x, এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি? x টু দা পাওয়ার -1। তো x টু দা পাওয়ার -1 মানে কি? আমার x এর যে সহগ, সেই সহগটা কি হয়ে গেল, সরি, x এর যে ঘাত, সেটা কি হয়ে গেল? সেটা ঋণাত্মক হয়ে গেল। x এর ঘাত ঋণাত্মক হওয়ার মানে কি? x এর ঘাত ঋণাত্মক হওয়ার মানে হচ্ছে এখানে কি হবে না, এখানে এটা কিন্তু বহুপদী হবে না। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা খুব জরুরি, সেটা হচ্ছে বহুপদী কিন্তু তোমার এক চলক বিশিষ্ট হতে পারে, আবার বহুপদী কিন্তু বহু চলক বিশিষ্টও হতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে ভাই আমাকে বলো f of x, y, এটা দিয়ে, বা আমরা যদি f of না লিখে p of লিখি, p of মানে পলিনোমিয়াল অফ, p of x, y সমান x স্কয়ার y স্কয়ার প্লাস 7x টু দা পাওয়ার 4y মাইনাস y কিউব। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। এখানে খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে, যেখানে যে তোমরা দুই চলক বিশিষ্ট বহুপদী বলছো, এইটা দাঁড়াও তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। এখানে দুই চলক বিশিষ্ট বহুপদী, এটা তুমি এই সমীকরণের দিকে তাকায় কিন্তু বুঝতে পারবা না, তোমার এখান থেকে বুঝতে হবে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমার এই বহুপদীতে চলক দুইটা, এক্স আর ওয়াই। আমি কিন্তু এখানে লিখে দিছি যে আমার এই যে বহুপদীটা আমরা পেতে যাচ্ছি, বহুপদীতে চলক কয়টা? দুইটা। কে কে? এক্স আর ওয়াই। আমি যদি একই সমীকরণকে, আমি যদি একই রাশিকে এখানে লিখতাম ভাইয়া, আমি যদি একই রাশিকে এখানে লিখতাম, তাহলে খেয়াল করো ভাই, এইটা কিন্তু এখন আর দুই চলক বিশিষ্ট হতো না, এইটা কি হতো? এক চলক বিশিষ্ট হয়ে যেত। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এখানে এটা কি হয়ে যেত? এক চলক বিশিষ্ট হয়ে যেত। কেন? কারণ এখানে দেখো আমি বলে দিচ্ছি যে আমার যে সামনে তুমি বহুপদীটা পাবা, সেই বহুপদীর চলক কিন্তু শুধুমাত্র এক্স, তুমি কিন্তু ওয়াই কে চলক ধরতে পারবা না। তার মানে এখানে ওয়াই কি হয়ে গেছে বলো? এখানে ওয়াই হয়ে গেছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওয়াই হয়ে গিয়েছে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এখানে ওয়াই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। কেমন? আচ্ছা, তাহলে এইভাবে আমাদের কিন্তু এক চলক বিশিষ্ট আর দুই চলক বিশিষ্ট বহুপদী কিন্তু থাকতে পারে। আচ্ছা, চলো আমরা দেখি বহুপদীর মুখ্য পদ কাকে বলে। বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটাকেই মুখ্য পদ বলে। যেমন আমাদের এফ অফ এক্স আমরা দেখেছিলাম, ধরো আমরা যদি এরকম একটা যদি থাকে আমাদের কাছে, এখানে দেখো আমাদের যেই পদের চলকের ঘাত সর্বোচ্চ, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি মুখ্য পদ। মুখ্য পদ। যেমন এখানে আমাদের মুখ্য পদ কত? এখানে আমাদের মুখ্য পদ হচ্ছে 2x টু দা পাওয়ার 5। ঠিক আছে। আচ্ছা, গৌণ পদ কি? গৌণ পদ হচ্ছে মুখ্য পদ ব্যতি রেখে যতগুলো পদ আছে, অবশিষ্ট সকল পদ, এটা ছাড়া যা যা আছে সব হচ্ছে গৌণ পদ বাদ। মুখ্য সহগ কি ভাইয়া? মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের যে সহগ। মুখ্য সহগ কি ভাই? মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের যেই সহগ। তাহলে এখানে আমাদের মুখ্য সহগ কত?
2, আমাদের এখানে মুখ্য সহগ কত 2। আর যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা কত, বহুপদীর মাত্রা কত, বহুপদীর মাত্রা কত, এটা হচ্ছে মুখ্য পদের, মুখ্য পদের, বহুপদীর মাত্রা কি, মুখ্য পদের ঘাত হলো মাত্রা। মুখ্য পদের ঘাত, মুখ্য পদের ঘাতই হলো কি তোমার বহুপদীর মাত্রা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধ্রুবপদ। এটাকে আমরা বলি চলক বর্জিত, চলক বর্জিত পদই হলো কি, চলক বর্জিত পদই হলো কি মুখ্য পদ, চলক বর্জিত পদই হলো মুখ্য পদ। সো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখি তোমরা বলতে পারো কিনা, দেখি তোমরা বলতে পারো কিনা। আমাকে তোমরা বলো তো, এই যে আমি একটা বহুপদী রাশি লিখেছি, এই বহুপদী রাশির মাত্রা কত? তোমরা আমাকে এখান থেকে বলবা মাত্রা, তোমরা আমাকে এখান থেকে বলবা মুখ্য পদ, তোমরা আমাকে এখান থেকে বলবা ধ্রুবপদ। তোমরা আমাকে এই তিনটা জিনিস বলো তো দেখি সোনামণি, কে কে বলতে পারো? বলো তো দেখি তোমরা এটার আনসার কে কে দিতে পারো। এটার আনসার দেওয়ার পরে আমি তোমাদেরকে, যেহেতু মাত্র আজান দিল, আমি তোমাদেরকে 8 মিনিট নামাজের বিরতি দিচ্ছি, এইটার আনসার দিয়ে তোমরা যাও। দেখি 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 দেখি, বলো সবাই, বলো দেখি, সবাই বলো দেখি। সবাই বলো দেখি এটা কি হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই ভুল করছো, ভেরি গুড। এটাই চাচ্ছিলাম যাতে সবাই ভুল করো, বাট ভেরি গুড। দেখো তোমরা সবাই ভাবছো যে এইটা হয়তো মুখ্য পদ, তোমরা ভাবছো এইটা হয়তো মুখ্য পদ, কিন্তু এটা মুখ্য পদ না। মুখ্য পদ, মুখ্য পদ বের করার জন্য আমার যতগুলো চলক আছে সবগুলোর দিকে তাকাতে হবে, আমার সবগুলোর দিকে কি করতে হবে, তাকাতে হবে। এখানে খেয়াল করো, এখানে তোমার পদের, এই পদের, এই পদের ঘাত হচ্ছে 3, কিন্তু তুমি যদি দেখো এই যে পদ, এই পদের ঘাত কিন্তু কত, দেখো তোমার এক্স এর উপরে আছে 2, ওয়াই এর উপরে 2, তাহলে 2 + 2 কত, 4। তাহলে দেখো এখানে কিন্তু তোমার ঘাত 4 হয়ে যাচ্ছে, এটার ঘাত কত 4, এটার ঘাত কত 3। তাহলে আমাদের মুখ্য পদ কত হবে, মুখ্য পদ হবে x² y², মাত্রা কত হবে 4, আর ধ্রুবপদ কত হবে, ধ্রুবপদ হবে -4, ধ্রুবপদ হবে -4, ধ্রুবপদ হবে -4। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। এখানে দেখো y এর পাওয়ার বেশি ছিল, এখানে y এর পাওয়ার কম, কিন্তু y আর x মিলিয়ে, y আর x মিলিয়ে কিন্তু পাওয়ার এখানে বড় হয়ে যাচ্ছে, এখানে পাওয়ার হয়ে যাচ্ছে 4। কেন? কারণ এখানে y ও আছে x ও আছে, y আর x মিলিয়ে পাওয়ার হচ্ছে কত 4, সেই জন্য আমাদের মাত্রা কত 4। বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের মুখ্য পদ কত x² y²। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্টের বেসিক, ঠিক আছে। তাহলে তাহলে আমরা তোমাদেরকে নামাজের বিরতি দিচ্ছি।
আমি তোমাদেরকে 8 মিনিট নামাজের বিরতি দিচ্ছি। আমরা নামাজের বিরতি দিলাম 8 মিনিট, ঠিক আছে?
ওকে 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 এখন শোনা যাবে। ঠিক আছে, সাউন্ড নাই বুঝতে পারলাম। এখন দেখো সাউন্ড চলে আসছে। ঠিক আছে, এখন দেখো সাউন্ড চলে আসার কথা। ঠিক আছে, সাউন্ড ওই যে আমি অফ করে রেখেছিলাম ব্রেকের মাঝখানে, আর অন করা হয় নাই, এই জন্য তোমরা শুনতে পাচ্ছিলে না। এখন কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা ওকে। সো যেটা বলছিলাম যে আমরা কিন্তু এটাকে পঞ্চঘাতী বা 5 মাত্রার বহুপদী বলছি। এখন আমরা তো বুঝলাম যে বহুপদী রাশি কি জিনিস। এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। কিন্তু প্রশ্ন হচ্ছে বহুপদীর সমীকরণ কি জিনিস। আমরা যদি এই রাশিটা ইজ ইকুয়াল টু 0 লিখে দেই, এই রাশিটা ইজ ইকুয়াল টু যদি 0 লিখে দেই, তাহলেই কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, বহুপদী রাশি থেকে বহুপদী তাহলেই কিন্তু এটা আমাদের বহুপদী রাশি থেকে বহুপদী সমীকরণ হয়ে যাবে। তাহলেই কিন্তু এটা আমাদের বহুপদী রাশি থেকে বহুপদী সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, বহুপদী সমীকরণ হওয়ার জন্য কি করতে হবে, মাঝখানে একটা সমান চিহ্ন দিতে হবে। মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে কিছু একটা লিখতে হবে, একটা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বহুপদী সমীকরণ বানানোর জন্য একটা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে একটা বহুপদী সমীকরণের মাত্রা যত সমাধান তত, একটা বহুপদী সমীকরণের মাত্রা যত একটা বহুপদী সমীকরণের মাত্রা যত সমাধান ততগুলো, একটা বহুপদী সমীকরণের মাত্রা যত সমাধান ততগুলো, একটা বহুপদী সমীকরণের মাত্রা যত সমাধান ততগুলো। যেমন ফর এক্সাম্পল এখানে দেখো, তোমার এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণের মাত্রা কত, এই সমীকরণের মাত্রা হচ্ছে 5। তাহলে এই সমীকরণের সমাধান কয়টা হবে, বলো এই সমীকরণের সমাধান কয়টা হবে, বলো দেখি এই সমীকরণের সমাধান কয়টা হবে, বলো বলো দেখি এই সমীকরণের সমাধান কয়টা হবে। যেহেতু এই সমীকরণের মাত্রা হচ্ছে 5, সেহেতু এই সমীকরণের সমাধান কয়টা হবে, এই সমীকরণের সমাধান হবে 5টা। সমীকরণের সমাধান কয়টা হবে, সমীকরণের সমাধান হবে 5টা। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এই সমাধান বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে, জটিল হতে পারে। ঠিক আছে, এই সমাধানগুলো বাস্তব হতে পারে, কাল্পনিকও হতে পারে, বা জটিলও হতে পারে। সমাধানগুলো বাস্তব, কাল্পনিক বা জটিল কিন্তু হতে পারে। এমন কোনো কথা নাই যে 5টা সমাধান বাস্তবই হতে হবে, 5টা সমাধান বাস্তবই হতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, জটিল হতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, তারা বলছে কোনো বহুপদীর সকল পদের ঘাত সমান হলে ওই বহুপদীকে সমমাত্রিক বহুপদী বলে। ওই বহুপদীকে কি বলে, সমমাত্রিক বহুপদী। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি যে x² + y² + xy, এটা কি একটা সমমাত্রিক বহুপদী। এটা কি একটা সমমাত্রিক বহুপদী। কেন, কারণ দেখো এর ঘাত 2, এর ঘাত 2, এর ঘাত 1 + 1 = কত, 2। কিন্তু এটা দেখো এটার 2, এটার 2, কিন্তু এটার কিন্তু 2 + 1 = কত, 3। এটার কিন্তু 2 + 1 = কত, 3। তাহলে তোমার উপরেরটার হচ্ছে 2 2 2, কিন্তু নিচেরটার 2 2 3। তাই এটাকে কিন্তু আমরা কি বলছি, এটাকে সমমাত্রিক বলছি না, এটাকে বলে হোমোজিনিয়াস। এটাকে কি বলে, হোমোজিনিয়াস। আর এটাকে বলে হেটেরোজিনাস।
হোমোজিনিয়াস বলে না, হোমোজিনাস বলে মনে হয়, দাঁড়াও, আর এটা হচ্ছে হেটেরোজেনাস, বা এটাকে বলে অসমমাত্রিক বা বিষমমাত্রিক, অসমমাত্রিক বা বিষমমাত্রিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমোজিনাস বা হেটেরোজেনাস, হোমোজিনাস বা হেটেরোজেনাস, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সমমাত্রিক আর অসমমাত্রিক বহুপদী কি জিনিস। তাহলে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো কি বলেছে। এখন আমরা আমাদের বহুপদীর সবথেকে ইম্পর্টেন্ট একটা উপপাদ্যে চলে আসছি, যেটা তোমাদের 9-10-এও কিন্তু ছিল। এই উপপাদ্যটা কি বলে? এই উপপাদ্যটা বলে যে যদি f of x একটা বহুপদী হয়, f of x যদি একটা বহুপদী হয়, f of x যদি একটা বহুপদী হয়, এটা ধরো একটা বহুপদী। এখন যদি f of a সমান 0 হয়, অর্থাৎ x এর জায়গায় যদি তুমি a বসাও, x এর জায়গায় যদি তুমি a বসাও, তাহলে যদি তোমার বহুপদীটার মান 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি x মাইনাস a বহুপদীটার একটা উৎপাদক হবে, x মাইনাস a বহুপদীটার একটা উৎপাদক হবে। যদি আমাদের f of a সমান 0 হয়ে যায়, যদি আমাদের f of a সমান 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি x মাইনাস a একটা কি হবে? উৎপাদক হবে। x মাইনাস a একটা কি হবে? উৎপাদক হবে। যেমন তারা এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে, দেখো, তারা বলছে যে তোমার এইটা একটা বহুপদী তারা দিয়েছে, এটা একটা তারা বহুপদী দিয়েছে, তারপরে তারা f of মাইনাস 1 বের করতে চাচ্ছে। তাহলে f of মাইনাস 1 তারা কিভাবে বের করছে দেখো, তারা এখানে -1 টু দা পাওয়ার 4 করেছে, -2 ইন্টু -1 টু দা পাওয়ার 3 -21 ইন্টু -1 স্কোয়ার প্লাস 22 ইন্টু -1 প্লাস 40। সো তারা কিন্তু এই জিনিসটা এখানে বসিয়ে দিয়েছে। বসানোর পরে তাদের এই জিনিসটার মান এসেছে 0, তাদের এই জিনিসটার মান এসেছে 0। তাহলে f of -1 এসেছে 0। এখন নিয়ম বলে যে f of a 0 হলে x মাইনাস a হচ্ছে উৎপাদক হবে, x মাইনাস a। তাহলে আমাদের এখানে a কত? a হচ্ছে -1, তাহলে x মাইনাস a, আমাদের a কত? -1, আমাদের a কত? -1, তাহলে হচ্ছে এটা কত? x প্লাস 1 আমাদের একটা কি হবে? উৎপাদক হবে। তাহলে তারা বলছে যে x প্লাস 1 কি হবে? একটা উৎপাদক হবে, x প্লাস 1 একটা উৎপাদক হবে। এবং তারা কিন্তু সেটাই দেখাইছে, দেখো, তারা কিন্তু সেটাই দেখিয়ে দিয়েছে যে x প্লাস 1 কিন্তু আমরা এই যে এখান থেকে আলাদা করে ফেলছি। আমরা কিন্তু এখানে কি করেছি? তোমার উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু x প্লাস 1 কে আমরা এখান থেকে আলাদা করে ফেলেছি, ঠিক আছে। x প্লাস 1 কে কিন্তু আমরা এখানে আলাদা করে ফেলছি। সো এইটাই হচ্ছে আমাদের তোমার কি বলো একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা তোমাদের 9-10-এও ছিল। আমরা এই উপপাদ্যেরই একটা অন্য রূপ এখন দেখব। তোমরা যদি স্ক্রিনশট নিয়ে ফেলো তাহলে আমাকে বলো যে ভাইয়া স্ক্রিনশট ডান। তোমাদের যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় আমাকে বলো যে ভাইয়া স্ক্রিনশট ডান, বলো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলো যে হ্যাঁ ভাইয়া স্ক্রিনশট নিয়ে নিয়েছি আমরা। তোমাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে সোনামণি? আচ্ছা, চলো নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের এই প্রমাণ আছে, বাট আমাদের এই প্রমাণ লাগবে না, ঠিক আছে। আমাদের এই প্রমাণ কিন্তু এখানে প্রয়োজন নাই, আমাদের এই প্রমাণ এখানে প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমাদের এখন এখানে প্রমাণের দরকার নাই, বাট আমাদের মেইন কথাটা বুঝতে হবে, এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। সো আমি উপপাদ্যটাকে একটা আলাদা কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি। দেখো, বলছে যে যদি তোমাদের কাছে একটা বহুপদী থাকে f of x, এবং এটাকে তুমি যদি x মাইনাস a দিয়ে ভাগ করো, যদি তুমি x মাইনাস a দিয়ে ভাগ করো, x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে f of a। ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f of a। ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে f of a। এখন এই জিনিসটাই আগেরটার সাথে একটু চিন্তা করো, আগেরটার সাথে একটু চিন্তা করো। আগেরটাই আমরা বললাম যে যদি কি হয়,
যদি এফ অফ এ শূন্য হয়, দেখো ভাগশেষ মানেই কিন্তু এফ অফ এ, যদি এফ অফ এ শূন্য হয় তাহলে এক্স মাইনাস এ উৎপাদক হবে। এখন দেখো এটাই কিন্তু অন্যভাবে লিখছে, এই একই কথা। তারা বলতেছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ, তাহলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে না? যদি কোনো একটা কিছু দিয়ে ভাগ দাও কাউকে, আর যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত থাকে? শূন্য। এই কথাটাই কিন্তু আমরা আগেরটাই বলেছি যে যদি তোমার এফ অফ এ শূন্য হয় তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ দিলে কি হবে? ওমা ওমা ভাইয়া নামাজের ছুটি তো দিয়ে দিছি, তুমি কই ছিলা? নামাজের জন্য তো আমরা 10 মিনিট ছুটি দিলাম। এই সোনামণিরা ওকে একটু বুঝিয়ে বলো যে আমরা কিন্তু নামাজের ছুটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা মাগরিবের নামাজে তো এত সময় থাকে না ভাইয়া, এই জন্য আজানের 5 মিনিটের মধ্যেই ছুটিটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন ছুটি দিলে তো আর নামাজটা তুমি ঠিক মতো পড়তেই পারবা না, নামাজের ছুটি আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা আসো এখানে চলে আসি, আধা ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। চলো, সো যেটা বলছি যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে এফ অফ এ। ওকে, এখন যদি কেউ কাউকে দিয়ে তুমি ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষ হবে শূন্য। এই জন্যই কিন্তু এফ অফ এ শূন্য হইলে এটাকে আমরা কি বলছি? এফ অফ এ শূন্য হইলে এটাকে আমরা উৎপাদক বলতেছিলাম। বুঝতে পারছো? একই কথা ভিন্নভাবে লেখা, একই কথা, দেখো একই কথা, যে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ হবে এফ অফ এ। ঠিক আছে, এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছে। তারা বলছে যে এই যে রাশিটা আছে, এই রাশিটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিই, কত দিয়ে? যদি এই রাশিটাকে আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিই, কাকে দিয়ে? এক্স মাইনাস ওয়ান কে দিয়ে, তাহলে ভাগশেষ কত হবে? জাস্ট কি করবা, এক্স এর জায়গায় এখানে ওয়ান বসায় দিবা। তোমরা এটা 9 10 করে আসছো, খুব বেশি ডিটেইলে তো তোমাদেরকে করানো লাগবে না, আমি জানি, তারপরেও করে দিচ্ছি। ওরে বাবা, খুবই শরীরটা খারাপ লাগছে, বুঝছো? খুবই খারাপ লাগছে, কিন্তু কাজের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না, যাবে? কাজের সাথে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। 5 থেকে 10 চলে গেলে থাকছে কত? -5, আর এখানে হবে -8। তাহলে এই যে দেখো, তারা বলছে ভাগশেষ কত? তুমি যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে -8। এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত ভাই? ভাগশেষ থাকবে -8। বুঝতে পারলা? আশা করি বুঝে গিয়েছো। চলো পরবর্তী ইয়াতে চলে যাই। তোমরা কিন্তু চাইলে এটারও স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো, যদি তোমরা চাও এটারও স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো। আমাদের পরের টপিকে আমরা চলে যাব এখনই, ঠিক আছে? চলো 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 চলো, চলে গেলাম। স্ক্রিনশট 1 2 3। আচ্ছা, এখানে এই জিনিসটাও তোমাদের কিন্তু 9 10 এ ছিল, তোমাদের এটাও 9 10 এ ছিল। কেমন? এখানে কথাটা কি বলছে যে দ্বিঘাত বহুপদী নিয়ে আমরা এখন কথা বলবো। কাকে নিয়ে কথা বলবো? দ্বিঘাত বহুপদী। সো আমাদের এখানে এত কিছু দেখার দরকার নাই, আমরা জানি যদি আমাদের দ্বিঘাত বহুপদী থাকে, আমাদের যদি একটা বহুপদী থাকে যেটার ঘাত হচ্ছে 2, সেটার আদর্শ রূপ এটা। সেটার আদর্শ রূপ কি? এই জিনিসটা, এই সমীকরণের মাত্রা যেহেতু 2, এই সমীকরণের মূল কয়টা হবে? এই সমীকরণের মাত্রা 2, তাই মূলও হবে কত? মূলও হবে 2টা। মাত্রা 2, তাই মূলও কয়টা হবে সোনামণি? মূলও কিন্তু হবে, মূল হবে 2টা। মূল হবে কয়টা ভাই? মূল হবে 2টা। মূল হবে 2টা। মূল হবে 2টা। মূল হবে 2টা। কেমন? আচ্ছা সেরা, তাহলে মূল হবে 2টা। এবার আসো, আমাদের এই মূল 2টা কি কি? আমরা এটা ছোটবেলায় দেখেছি কিভাবে করতে হয়। আমাদের কিন্তু এখানে ওই যে তোমার বর্গ কমপ্লিট করে করতে হয় আর কি, স্কয়ার কমপ্লিট করে, তো সেটা আমার লাগবে না, আমার এখানে মূলটা লাগবে। হ্যাঁ, আমার এই জিনিসটা কিন্তু আমার মূল, এই জিনিসটাকে কিন্তু আমরা মূল বলতেছি আমাদের এই সমীকরণের। এখানে প্লাস নিলে একটা মূল পাবা, মাইনাস নিলে আরেকটা মূল পাবা। প্লাস নিলে একটা মূল পাওয়া যাবে, মাইনাস নিলে আরেকটা মূল পাওয়া যাবে। আমাদের এখানে 2টা মূল পাওয়ার কথা, প্লাস নিলে একটা মূল, মাইনাস নিলে আরেকটা মূল। কেমন? 2টা মূল। এখন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এই যে পার্টটা দেখতে পাচ্ছ যে রুটের ভেতরে, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিশ্চায়ক। ঠিক আছে, এটাকে আমরা বলি নিশ্চায়ক বা পৃথায়ক বলে।
পৃথায়ক, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ডিসক্রিমিনেন্ট। এবং এইটা নিয়েও কিন্তু ছোটখাটো আমাদের একটা থিওরি ছিল 9-10-এ, তোমাদের মনে আছে কিনা দেখি। থিওরিটা পরের পেজে যদি লেখা না থাকে, যদি আমাদের পরের পেজে লেখা না থাকে আমি লিখে দিচ্ছি, এখানে আছে। আচ্ছা সেই আচ্ছা, এখানে যেভাবে লেখা আছে এই লেখার এইভাবে আমাদের পছন্দ হচ্ছে না, আমি লিখে দিচ্ছি। দেখো, ধরো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে ধরো আমি ডাকছি ডি, এটাকে আমি বললাম ডি, এটাকে আমি নাম দিলাম ডি। যদি ডি 0 থেকে ছোট হয়, আমাদের মূলগুলো হবে অবাস্তব, মূলগুলো হবে অবাস্তব এবং অসমান। মূলগুলো হবে অবাস্তব এবং অসমান। ডি সমান যদি 0 হয়, তাহলে আমার মূলগুলো হবে বাস্তব আর এবং সমান। আর যদি আমাদের ডি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের মূলগুলো এখন বলো ডি লেস দেন 0 হলে কেন মূলগুলো অবাস্তব হবে? খুবই স্বাভাবিক কথা। শোনো, যদি তোমার মূলগুলো 0 থেকে, তোমার যদি নিশ্চয়কের মান 0 থেকে ছোট হয়, তাহলে কেন মূলগুলো অবাস্তব হবে? খুবই সহজ কথা। দেখো, আমার মূলের উপরে কিন্তু কি ছিল, এই যে দেখো নিশ্চয়কের উপরে কি আছে, একটা রুট ওভার আছে। নিশ্চয়কের উপরে কি আছে, একটা রুট ওভার আছে। আমার এই রুটের ভেতরের জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায়, আমার এই রুটের ভেতরের জিনিসটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু এটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে, এটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তাই আমরা বলেছি যে ডি যদি লেস দেন 0 হয়, ডি 0 থেকে ছোট হলে, ডি নেগেটিভ হলে কি হবে ভাই? ডি নেগেটিভ হলে সোনামণি আমাদের কিন্তু এটা অবাস্তব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। 9-10-এর বেসিক আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। আসো, সেইখানে দেখো আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেয়া আছে, এগুলো আমাদের অত একটা ভাবতে হবে না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের খুব কাজে। আমরা এখানে বেশ কিছু জিনিস দেখব, সেটা একটু খেয়াল করো। ধরো ভাইয়া কি আমাকে জিজ্ঞেস করলা, মানে আমি আইসিটি বুঝি নাকি এটা জিজ্ঞেস করলা, নাকি আমাকে জিজ্ঞেস করলা ভাই? আচ্ছা, ax² + bx + c সমান কত ভাইয়া? 0, কেমন? আচ্ছা, তাহলে ধরে নাও এর মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। আমরা তো দেখলাম যে আমাদের এই মূলগুলোকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? -a। আচ্ছা, এখন এই যে আলফা আর বিটা, এই আলফা আর বিটার মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর তিনটা সম্পর্ক আছে। মেইন সম্পর্ক 2টা, ঠিক আছে? মেইন সম্পর্ক দুইটা আমাদের। সেটা কি? আলফা প্লাস বিটা সমান হচ্ছে, এখানে দেখো এই যে বি দেখছো না, এই যে বি আর এ, তাহলে আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। মূলদ্বয়ের যোগফল হচ্ছে b/a, মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। এখানে আরেকটা জিনিস আমাদের, এটা এক্সট্রা, এটা ভাইয়া স্পেশাল। হ্যাঁ, মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে এটা আবিদ ভাইয়া স্পেশাল। হ্যাঁ, তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের
পার্থক্য কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটার একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আমরা কিন্তু এরপরে আরো উচ্চ ঘাতে চলে যাব, আমরা কিন্তু আরো উচ্চ ঘাতে চলে যাব, কেমন? চলো, জি ভাইয়া, এগুলা সূত্র, এগুলা কিন্তু সূত্র, আমাদের এগুলার এসএস নিয়ে নিতে হবে। এক্সকিউজ মি ভাইয়া, ঠান্ডা লাগছে তো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। সেইখানে এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এখানে দেয়া আছে। ঠিক আছে, আলফা বিটা এটাই দেয়া আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আর বাড়তি কথা বলছি না। এখন আমরা এই একই জিনিস আমরা দেখব ত্রিঘাত সমীকরণের জন্য। দেখো, এই যে দেখো, এইখানে আমাদের ঘাত কত বলো তো? এই সমীকরণের ঘাত কত ভাইয়া? এই সমীকরণের ঘাত হচ্ছে 3। এই সমীকরণের ঘাত কত? এই সমীকরণের ঘাত 3। তাহলে না সোনামণি, এগুলোর প্রমাণ লাগবে না, এগুলোর প্রমাণ লাগবে না আমাদের, হ্যাঁ, বাট এগুলো প্রমাণ করাও খুব সহজ। এগুলা প্রমাণ করা কিন্তু খুব সহজ। তুমি ধরো আলফা সমান তুমি নিলা মাইনাস বি প্লাস প্লাস নিলা, ধরো আলফার ভ্যালুটা তুমি প্লাস নিলা, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই মনে করো যে 2a নিলা তুমি, আর এখানে নিলা বিটা, বিটা সমান তুমি নিলা মাইনাস বি প্লাস, সরি এখানে নিলা তুমি মাইনাস, তারপরে তুমি একটা একটা করে গুণ করে দিলা, ধরো এটা এটা গুণ করলা, এটা এটা যোগ করলা, এটা এটা বিয়োগ করলা, যা থাকবে সেটাই কিন্তু তোমার আনসার। বুঝতে পারছো? সো এখানে এই জন্য এটা প্রমাণ করা সহজ, কিন্তু এটা প্রমাণ আমাদের লাগবে না, এটার প্রমাণ আমাদের ভাবতে হবে না। যাকগে, তো এটা থাকলো, এটা নিয়ে আমরা ভাববো না, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এগুলো দূরে সরায় রাখি। এখানে দেখো সোনামণি, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ ax³ + bx² + cx + d = 0। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। এটার মাত্রা কত তোমরা বলছো? এটার মাত্রা 3। ঠিকই বলছো। এটার মূল কয়টা হবে ভাই? তোমরা বলবা যে ভাই এটার মূল তো হবে 3টা। আমি বলবো যে ঠিকই বলছো, আলফা বিটা গামা। এটার মূল কি কি হবে? এটার মূল হবে আলফা বিটা গামা, 3টা মূল। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে মূলগুলোর যোগফল কত হবে, মূলগুলোর যোগফল কত হবে? দেখো সিম্পল, মূলগুলোর যোগফল কত হবে? মূলগুলোর যোগফল কত হবে? দেখো খুব সিম্পল, আগেরটা আমরা কি করেছিলাম? মূলগুলোর যোগফল কি ছিল? মাইনাস বি বাই এ। সব থেকে দেখো, সব থেকে বড়র পরেরটা যেটা, সব থেকে বড় যেটা, সেটার পরেরটা বি ডিভাইডেড বাই সব থেকে বড়টা। এই দেখো, আমরা এখানেও তাই করব। আরো কই চলে যাচ্ছি, এখানেও আমরা কি করব? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কি হবে? সব থেকে বড় যেটা আছে তার পরেরটাকে নিব, তার পরেরটাকে, তার পরেরটা, তাহলে কি হবে? বি ডিভাইডেড বাই সব থেকে বড়, সব থেকে বড় কে আছে? এ, মাইনাস বি বাই এ। ঠিক আছে, আচ্ছা, তারপরে মূলগুলোকে যোগ করেছি, মূলগুলোকে যোগ করেছি, তারপরে কি করব ভাইয়া? এখন আমরা করব 2টা করে মূল নিয়ে গুণ করব। এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, 2টা করে মূল নিয়ে কি করছি? গুণ করছি। 2টা করে মূল নিয়ে গুণ করছি আর যোগ করছি, 2টা করে মূল নিয়ে গুণ করছি আর যোগ করছি, 2টা করে মূল নিয়ে গুণ আর যোগ, গুণ আর যোগ। ঠিক আছে, ওকে, আচ্ছা, 2টা করে মূল নিয়ে গুণ আর যোগ। এইটা কি হবে? এইটা হবে সি বাই এ। এটা কি হবে? সি বাই এ, সি বাই এ। আচ্ছা, তারপরে লাস্ট ওয়ান, আমরা 2টা করে মূল নিয়ে গুণ করে যোগ করেছি। এখন যদি আমাদের 3টা করে মূল নিয়ে গুণ করে যোগ করি, তাহলে আমাদের মূল আসেই কয়টা? 3টা। তাহলে আলফা বিটা গামা, 3টা মূলকে কি করে দিলাম? গুণ করে দিলাম, 3টা মূলকে গুণ করে দিলাম। এটা কি হবে? মাইনাস ডি বাই এ। এই যে হয়ে গেল আমাদের একটা ফর্মুলার মতো হয়ে গেল। এটাকে বলে ভিয়েটার্স রিলেশন।
বা আমরা বলতে পারি মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক, মূল সহগ সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা আসো দেখি, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এখন দেখো আসো, আমরা যদি এখানে পাওয়ার 4 নিয়ে নিতাম, এখন তোমাদের তো অনেক বুদ্ধি, আমাকে বলো তো এখানে তোমার, আমাকে এখন বলো তো এইখানে আমার কয়টা মূল হবে? আমাকে তোমরা এখন বলো দেখি এখানে মূল হবে কয়টা, কয়টা মূল হবে বলো তো। এটা আরেকটা উদাহরণ দেখাই, আরেকটা উদাহরণ দেখাইলেই বুঝে যাবা। হ্যাঁ সোনামণি, আরেকটা উদাহরণ দেখাইলে বুঝে যাবা। দেখো এখানে মাত্রা 4 মূল হবে 4টা, মাত্রা 4 মূল হবে কয়টা? 4টা। তাহলে এই যে আলফা বিটা গামা, ধর আমরা দিলাম ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা, 4টা। তাহলে আবার আগের মতো, আবার আগের মতো, একদম আগের মতো আমাকে বলো 4টা মূলকে যদি তুমি যোগ করে দাও, 4টা মূলকে খালি যোগ করে দিবা, 4টা মূলকে খালি যোগ করে দিবা। দেখো আমার দিকে তাকাও, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সমান কি হবে? সমান কি হবে? একদম সেম টু সেম। সব থেকে বড় পাওয়ারের পরেরটা দেখবা, সব থেকে বড় পাওয়ারের পরেরটা, তাইলে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আচ্ছা, এরপরে কি করছি? 2টা করে মূল নিয়ে গুণ করছি। তাহলে এখন দেখো এখানে 2টা করে মূল নিয়ে গুণ করতে হবে। দেখো কি কি করা যায়, যে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা সমান, দেখো কি করলাম, 2টা করে মূল নিয়ে, 2টা করে মূল নিয়ে গুণ করে যোগ করছি। 2টা করে মূল, দেখো আমার এখানে কি করছি, 2টা করে মূল নিছি। দেখো 2টা করে, এই যে 2টা 2টা 2টা, এখানেও কি করছি 2টা 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 2টা, 2টা করে নিয়ে যতগুলা বানানো যায়, 2টা করে নিয়ে যতগুলা বানানো যায়। তাহলে এইটা সমান কি হবে? আগের মতো একদম সেম টু সেম। দেখো প্রথমটায় আমরা মাইনাস বি বাই এ করছি, প্রথমটায় মাইনাস বি বাই এ, তাহলে তারপর এটাই কি হবে? সি বাই এ, এই যে সি বাই এ, তাহলে এটা কি হবে? সি বাই এ, এটা কি হবে? সি বাই এ। বি এর পরে কে আছে? সি, সি বাই এ, সি বাই এ। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে দেখো কি করছি, 3টা মূল নিছি, 3টা মূল। কয়টা মূল? 3টা মূল, 3টা। তাহলে এখান থেকে 3টা করে মূল নাও, 3টা করে। দেখো কি হয়, আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা, আচ্ছা এটা ওখানেই লেখা যাবে, বিটা গামা ডেল্টা সমান। দেখো তো 3টা করে মূল নেওয়ার সময় কি করছি, দেখো 3টা করে যখন মূল নিছি, 3টা করে যখন মূল নিছি, দেখো তো কি করছি, সি তো চলে গেছে, সি এর পরেরটা, এবার সি এর পরেরটা কে আছে? ডি। তাহলে এখানেও কি হবে? এখানেও দেখো তো সি এর পরে কি আছে? সি এর পরে আছে ডি, তাহলে মাইনাস ডি বাই এ। মাইনাস প্লাস, দেখো এটা মাইনাস, এটা কিন্তু আবার প্লাস, আবার এটা মাইনাস, লাস্ট ওয়ান। এখন কি করবা? 4টা করে মূল নাও, আলফা বিটা গামা ডেল্টা, 4টা মূলের গুণফল কত হবে? আলফা বিটা গামা ডেল্টা কি হবে? এই যে দেখো ই, ই বাই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের ফর্মুলা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কি ফর্মুলা। সবাই এটার ছবি তুলে নাও, সবাই এটার ছবি তুলে নাও, সবাই এটার ছবি তুলে নাও, ঠিক আছে? তোমরা এটা নিয়ে আরো বেশি পড়ালেখা করতে চাইলে তোমরা ভিয়েটাস রিলেশন লিখে গুগলে সার্চ দিবা, দেখবা খুব সুন্দর করে চলে আসছে, ঠিক আছে? সবাই ভিয়েটাস রিলেশন লিখে গুগলে সার্চ দিবা। কি করবা ভাই? ভিয়েটাস রিলেশন লিখে গুগলে সার্চ দিবা।
আচ্ছা শোনো, এখানে সিস্টেমটা হচ্ছে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরে আরো যদি হইতো তাহলে পরেরটা আবার মাইনাস হতো, মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো আগেরটা প্লাস হয়েছে তাই এটা মাইনাস হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। এই জিনিসগুলাই এখানে লিখে দেয়া আছে, এই জিনিসগুলো এখানে লিখে দেয়া আছে। এখানে একটা শর্টকাট বলছে, কি শর্টকাট বলছে দেখো, যখন তুমি একটা মূল নিয়ে যোগ করতেছো, জাস্ট একটা মূল যোগ করতেছো, এইটাকে তারা জাস্ট এইভাবে লিখে দেয় সামেশন অফ আলফা। এটা মানে কি, একটা করে মূল নিয়ে যোগ, তারপরে সামেশন অফ আলফা বিটা, এটা মানে কি তারপরে সামেশন অফ আলফা বিটা গামা, এটা মানে কি ঠিক আছে এরকম। তো এইটাকে কিন্তু সংক্ষেপে, এই জিনিসটাকে কিন্তু আমরা সংক্ষেপে কি করতে পারতাম, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারতাম সামেশন অফ আলফা বিটা গামা, এটা মানে কিন্তু এইটাই, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারতাম সামেশন অফ আলফা বিটা, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারতাম সামেশন অফ আলফা। ঠিক আছে, এইভাবে কিন্তু লেখা যাবে। ওকে চলো, এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে, এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা নেক্সটটায় চলে যাই। চলো, এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা চলো নেক্সটটায় চলে যাই। ওকে চলো, এই দেখো এখানেও লিখে দেয়া আছে। সো আমরা কিন্তু এখন আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা স্টার্ট করব। সো এই যে আমাদের প্রথম এমসিকিউ, দেখি আমি এটা তোমাদের একটা কুইজ নিয়ে নেই ঝটপট করে, হ্যাঁ দেখি তোমরা আনসার দিতে পারো কিনা, দেখি চলো দেখি, চলো দেখি সবাই কুইজটার আনসার দাও দেখি ভাইয়া সবাই। আমি তোমাদের একটা কুইজ নিয়ে নিচ্ছি, হ্যাঁ দেখো এই কুইজটার আনসার দিতে পারো কিনা। দেখি 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 আচ্ছা দেখো, এইটাই একটু ছোট্ট একটা ভুল ছিল, আমি কিন্তু ভুলটা ঠিক করে দিয়েছি। এখানে এইটা, হ্যাঁ তাহলে এখানে কিন্তু এই যে চলকের ঘাত কত, ঋণাত্মক, তাহলে এটা কিন্তু হবে না। আমাদের এখানে বহুপদী কোনটা হবে, ডি হচ্ছে আমাদের বহুপদী হবে। ঠিক আছে, আমাদের বহুপদী কোনটা হবে, ডি হবে আমাদের
বহুপদী। ঠিক আছে, এখানে কিন্তু এই যে দেখো আমি -1 দিয়ে দিছি, আমি কিন্তু এখানে তোমাদের জন্য -1 দিয়ে দিছি। ঠিক আছে, এটা ভুল ছিল শুরুতে। ঠিক আছে, এখানে -1 x টু দা পাওয়ার -1, তাহলে আমাদের আনসার কি হবে? ডি হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, আমাদের আনসার হবে ডি। ঠিক আছে, কেন? কারণ আমাদের চলকের ঘাত কি হতে পারে না, চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। ঠিক আছে, চলো ওকে দেখি এটা বলতে পারো কে কে? চলো 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 চলো, নতুন 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 দেখি 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 এটাকে আনসার দিতে পারে। চলো দেখি চলো দেখি চলো দেখি চলো দেখি এটার আনসার কে কে দিতে পারে। দেখতে চাচ্ছি এটার আনসার কে কে দিতে পারে কারেক্টলি। চলো দেখি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি 70 থেকে 80% বাচ্চা সবাই সোনামণিরা সঠিক আনসারই দিয়েছো। ভেরি গুড। এখানে সমীকরণটার মূল কয়টা হবে? সমীকরণটার মূল হবে 5টা। কেন? কারণ দেখো আমাদের এখানে সমীকরণের ঘাত কত, সমীকরণের ঘাত বা মাত্রা কত? 5। তাহলে যেহেতু আমাদের মাত্রা 5, তাই যেহেতু আমাদের এখানে মাত্রা 5, তাই আমাদের সমীকরণটার মূল কয়টা হবে? সমীকরণের মূল হবে 5টা, সমীকরণের মূল হবে 5টা। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। উপস, এটা তো আমরা দেখেই ফেললাম। আচ্ছা তারপরেও চলো দেখি এটার আনসার দিতে পারো কে কে, এটার আনসার দেখি কে কে দিতে পারো। আচ্ছা থাক, এটা আমি আর না দেই। দেখো সোনামণি, বহুপদীর ঘাত কত বলেছে এখানে? বহুপদীর ঘাত কত? দেখো x টু দা পাওয়ার 4 y টু দা পাওয়ার 3, এখানে দেখো এটাই সব থেকে বড়, তাই না? দেখো এখানে কত হচ্ছে, দেখো এখানে কত হচ্ছে, সরি ঠিক আছে, তাহলে এখানে সব থেকে বড় কত? 7। তাহলে এখানে আমাদের ঘাত কত হবে বা আমাদের বহুপদীর মাত্রা কত হবে? বহুপদীর মাত্রা হবে হচ্ছে 7। ঠিক আছে, সহজ, এটা সহজ ছিল। চলো নেক্সটটায় চলে যাই। ওকে ওকে, এটা পারবা না সবাই? বলো এখানে মূলের সংখ্যা কত হবে? দেখো এখানে মূলের সংখ্যা কত হবে বলো দেখি, এটাতে মূলের সংখ্যা কত হবে? দেখো এটা কত? 4। এখানে মাত্রা কত? 5। এখানে মাত্রা কত? 2। এখানে মাত্রা কত? 1। এখানে মাত্রা কত? 0। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় কোনটা? এইটা। তাহলে বহুপদীর মাত্রা কত? বহুপদীর মাত্রা 5। তাহলে মূলের সংখ্যা কয়টা হবে? মূলের সংখ্যা কয়টা হবে বা মূলের সংখ্যা, সমাধান সংখ্যা কয়টা হবে? সমাধান সংখ্যা কয়টা হবে? দেখো এখানে কিন্তু তোমার এই যে এই ভুলটা কিন্তু তোমরা সবাই করবা। এখানে দেখো x টু দা পাওয়ার 4 না, এখানে দেখো x টু দা পাওয়ার 5 আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 4 না, 4 হবে না, কিন্তু এখানে হবে কত? 5, কারণ 4 এর চেয়ে 5 বড়। তাই আমাদের এখানে মূলের সংখ্যা কত হবে? মূলের সংখ্যা হবে 5। ঠিক আছে, তাড়াহুড়া করে কিন্তু এটা অনেকেই ভুল করে ফেলবা, এটা কিন্তু তাড়াহুড়ায় অনেকের ভুল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু অনেকের ভুল হবে তাড়াহুড়ায়।
ওকে ওকে, এইটা একটা সেরা প্রশ্ন। দেখি এটাকে কে আনসার দিতে পারে, দেখি এটা কে কে আনসার দিতে পারে, এইটা দেখি কে কে আনসার দিতে পারে। এইটা একটা মজা হবে, মজা হবি, মজা হবি। দেখি এটা আনসার কে কে দিতে পারে। চলো নতুন কুইজ, নতুন কুইজ, নতুন কুইজ, নতুন কুইজ। দেখি এটার আনসার কার কার সঠিক হলো, কার কার আনসার সঠিক হলো দেখি। কার কার আনসার হলো সঠিক আর কার কার হলো ভুল, এটাই দেখা দরকার এখন আমাদের। ওকে, এটাই দেখছি অনেকেই ভুল করেছ। ভাগশেষ কত হবে, কিভাবে বের করতে হবে আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f অফ a। তাহলে এখানে আমরা ভাগ করছি x মাইনাস 1 দিয়ে, তাহলে ভাগশেষ হবে f অফ 1। তাহলে আমরা এখানে 1 বসাই, 4 ইন্টু 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 6। তাহলে এখানে কত হচ্ছে 4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 6, আমাদের কিন্তু এখানে 3 হচ্ছে, আমাদের এখানে কত হচ্ছে 3 কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের আনসার হয়ে যাচ্ছে কত 3। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল আনসার দিয়েছো, তো এটার সঠিক উত্তর কিন্তু এইটা হবে। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু 3 হবে। চল, এটা একটা সুন্দর কোয়েশ্চেন, এটা তোমরা আসলে ওইভাবে আমাদের এটা আলোচনা করা হয় নাই, কিন্তু এটা আমি তোমাদেরকে এটার আনসার বলে দিচ্ছি, মনে রাখবা। মনে রাখবা দ্বিঘাত সমীকরণের মূলগুলো অশূন্য হওয়ার শর্ত। অশূন্য হওয়ার শর্ত হচ্ছে সি নট ইকুয়াল টু 0। অশূন্য হওয়ার শর্ত কি, সি নট ইকুয়াল টু 0। মূলগুলা অশূন্য হওয়ার শর্ত কি, এটা মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে বলা হয় নাই, তাই এটা তোমাদেরকে আমি দিলাম না করতে। এটার আনসার কি হবে তাহলে, সি নট ইকুয়াল টু 0। তাহলে মূল অশূন্য হওয়ার শর্ত কি, মূল অশূন্য হওয়ার শর্ত হচ্ছে সি নট ইকুয়াল টু 0। মূল অশূন্য হওয়ার শর্ত হচ্ছে সি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা কিভাবে করবা, আসলে এইটা করার নিয়ম হচ্ছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে করতে পারি। ঠিক আছে, এখানে ন্যূনতম মান বলেছে, ডিফারেন্সিয়েট করে করতে পারি, অথবা এটাকে আমরা ডিফারেন্সিয়েট না করে আবার তোমার ইয়া দিয়েও করতে পারি, বেসিক জ্ঞান দিয়েও করতে পারি। ঠিক আছে, বাট এটাকে ডিফারেন্সিয়েট করে করাটাই সব থেকে সহজ হবে। আমরা বলি যে y ইজ ইকুয়াল টু, আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েট করি যদি, তাহলে এখানে হবে 4x মাইনাস 1 প্লাস 0, বা আমরা এখান থেকে বলতে পারি 4x মাইনাস 1। এখন আমরা জানি যে ন্যূনতম মানের জন্য ন্যূনতম মানের শর্ত হচ্ছে dy বাই dx সমান 0 হতে হয়। ন্যূনতম মানের শর্ত হচ্ছে dy বাই dx এর মান 0 হতে হয়। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা সমান কত, 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x সমান কত, 1/4।
আমরা এখান থেকে বলতে পারি x এর মান কত 1/4। এই যে মানটা পাইছো এটা নিয়ে এখানে বসায় দিবা, এই মানটা নিয়ে x এর মানটা এখানে বসায় দিবা। তাহলে আসো বসাই 2 × 1/4 হোল স্কয়ার মাইনাস 1/4 প্লাস 2। তাহলে এখানে কত হয় 2 × 1/16 মাইনাস 1/4 প্লাস 2, বা এখানে কাটাকাটি করলে 1/8। তাহলে আমাদের ন্যূনতম মান কত হবে? ন্যূনতম ডিফারেন্সিয়েশন তো এই চ্যাপ্টারের কাজ না সোনামণি, ডিফারেন্সিয়েশন তো তোমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের কাজ। তাও আসো ঠান্ডা মাথায় বুঝাই দেই তোমাকে, আসো দেখি আমাদের তো সময় আছে, আসো বুঝাই দিই, ঠান্ডা মাথায় বুঝাই। দেখো ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে x⁻n, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, তাহলে হয় n × x⁻n-1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 2 তো কনস্ট্যান্ট, 2 এর কিছু হবে না, 2 এর মতো থেকে গেল। আমি এখানে ডিফারেন্সিয়েট করতেছি কাকে? x² কে। আমি এখানে কাকে ডিফারেন্সিয়েট করতেছি? x² কে। তাহলে এখানে কি হবে দেখো, n সামনে চলে আসবে, n চলে আসবে সামনে, n চলে আসছে সামনে, n চলে আসছে সামনে x⁻2-1। তাহলে এখানে কি হয়েছে? x⁻2-1 বা 4x, এটাই কিন্তু আমি এখানে লিখছি 4x। ঠিক আছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, এইটাকে ডিফারেন্সিয়েট করো, এবার আলাদা করে এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে এখানে কত? -x⁻1। কি নিয়ম বললাম? -1 তো -1 এর মতোই থাকবে, এই nটা সামনে চলে আসবে x⁻1-1। তাহলে x⁻1-1 মানে কত? এখানে হবে -1, তাহলে এখানে হচ্ছে 4x-1। আর এটা একটা ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0। তাই এটাকে কিন্তু আমি ডাইরেক্ট এখানে 0 লিখে দিতে পারি। এইটাই হচ্ছে কাহিনী। এইটা ডিটেইলে বুঝতে গেলে তোমাদের ডিফারেন্সিয়েশনটা একটু পড়তে হবে, ঠিক আছে? এটা তো অন্য একটা চ্যাপ্টার, আমরা এর চেয়ে বেশি এখানে ডিটেইল করতে গেলে আমরা আর এই চ্যাপ্টারের প্রবলেম করতে পারবো না, ঠিক আছে? এটা তো একটা অন্য চ্যাপ্টার, ওকে? আচ্ছা, এখানে দেখো কি বলছে, এটা তোমাদের 9-10 এর জিনিস, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, বাট এখানে জাস্ট বলছে যে 1 এটা সমান কত হবে, এটা সমান কত হবে। তাহলে এটা আমরা যে ছোটবেলায় 9-10 এ শিখে আসছি ফর্মুলা, এটা আমাদের, তাই না? এটা কিন্তু আমাদের ফর্মুলা ছিল 9-10 এর, এটা আমাদের 9-10 এর ফর্মুলা ছিল। সো এটা বুঝার কিছু নাই, এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু ফর্মুলা। তাহলে আমাদের এখানে আনসার হবে হচ্ছে, সরি এখানে n হবে না, p হবে, এটা হবে, ঠিক আছে? কেন p হবে? কারণ দেখো তারা এখানে যে p দিয়ে দিছে, ঠিক আছে, তারা এখানে কি করছে? p দিয়ে দিছে। তারা যদি n দিয়ে দিত তাহলে এখানে কি হইতো? n হইতো, ঠিক আছে? তারা যদি n এখানে দিত, তারা যদি উপরে দিত n, তাহলে কি হইতো? এখানে n হইতো। বাট তারা উপরে দিছে p, তাই আমাদের এখানে কি করতে হবে? p দিতে হবে, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবো আমরা। তারা এখানে দেখো কি দিছে? p দিছে, এই জন্য আমাদেরকেও p দিতে হবে, ঠিক আছে? চলো নেক্সটটায় চলে যাই। দেখো এখানে কি বলছে, সমীকরণের একটি মূল 2 হলে অপর মূল কত? দেখো আমরা সমীকরণটা একটু সাজাই। আমরা যদি এটাকে তুলনা করি, আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল -b/a। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখানে দেখো আমাদের মূলদ্বয়ের যোগফল কি হবে? আমাদের এখানে b কত? b হচ্ছে 4, a কত? a হচ্ছে -1। এক্সকিউজ মি ভাইয়া। আচ্ছা, এখন তারা বলছে যে একটি মূল 2, তার মানে একটি মূল যদি 2 হয় আমরা বলতে পারি আলফা সমান কত? 2। তাহলে আমরা এখানে বসাইলাম 2 + β
সমান কত 4, তাহলে বিটা সমান কত 2। তাহলে আমাদের অপর মূল কত হবে? অপর মূল হবে 2, অপর মূল হবে 2। অপর মূল কত হবে? অপর মূল হবে 2। আচ্ছা, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে বলছে মূলত্রয়ের সমষ্টি কত? মূলত্রয়ের সমষ্টি কত? আমরা একটু তুলনা করি। আমাদের মূলগুলো যদি হয় আলফা, বিটা, গামা, আমরা জানি যে মূলত্রয়ের সমষ্টি হচ্ছে কি মাইনাস বি বাই এ। এখানে আমাদের বি কত 45, এ কত 9, তাহলে মাইনাস 45 বাই 9 কত হবে -5। তাহলে আমাদের মূলত্রয়ের যোগফল কত বা মূলত্রয়ের সমষ্টি কত? মূলত্রয়ের সমষ্টি হচ্ছে -5। ঠিক আছে, মূলত্রয়ের সমষ্টি কত? -5। মূলত্রয়ের সমষ্টি হচ্ছে -5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মূলত্রয়ের সমষ্টি কত আসলো? -5 আসলো। কিভাবে করলাম? আমরা এখানে তুলনা করেছি। আমাদের যে অরিজিনাল ইকুয়েশনটা ছিল সেই অরিজিনাল ইকুয়েশনটার সাথে আমরা এখানে কি করেছি? তুলনা করেছি। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখো কি বলছে, দেখো কি বলছে, এটাও একটা সুন্দর কোয়েশ্চেন। বলছে মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, মূলদ্বয়ের ঘন এর সমষ্টি কত? তার মানে কি? এটা জানতে চাইছে তারা, এইটা জানতে চাইছে। তা আমাদের এটা জানা আছে। আমরা এটাকে যদি আমাদের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি এই, তাহলে আমরা বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ, বা আলফা প্লাস বিটা সমান কত হবে? এখান থেকে যদি আমরা বসাই -4। আর আমরা একইভাবে বলতে পারি আলফা বিটা কত? সি বাই এ, বা আলফা বিটা কত হবে আমাদের এখান থেকে 4। তাহলে এই হচ্ছে আমাদের আলফা বিটা, এই হচ্ছে আলফা প্লাস বিটা। এখন আমাদের কাছে এইটার মান জানতে চাইছে। আমরা কিভাবে বের করব? আমরা জানি আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা কিউব। তাহলে এখান থেকে যদি আমরা মান বসায় দেই মাইনাস, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? মাইনাস, এটা কত 4 এর কিউব হচ্ছে 64, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, আর এখানে হচ্ছে 16 48। ঠিক আছে, তাহলে এখানে হবে -16। তাহলে আমাদের কত হবে এটার আনসার? -16 হবে এটার আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটার আনসার হয়ে গেল কত? -16। এটার আনসার কত হয়ে গেল? -16। ঠিক আছে, সেইভাবে কিন্তু এই প্রবলেমগুলা করতে হয়, এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলা করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো, এটা তো তোমরাই করতে পারবা, এটা তো তোমরাই করতে পারবা। দেখি এটা তোমরা পারো কিনা দেখি। এটাই আমাদের লাস্ট কুইজ, এরপরে আমরা ছুটি দিয়ে দিব। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট কুইজ, এটার পরে আমরা কি করব? ছুটি দিয়ে দিব। দেখি এটা পারো কিনা সবাই। কুইজ শুরু করি নাই, এই যে দিয়ে দিলাম। দেখো দেখি এটার আনসার দিতে পারো কিনা তোমরা। দেখি এটার আনসার দিতে পারো কিনা।
ওকে, চলো এটা করে দেই। সো আমাদের আবারও তুলনা করো, আলফা প্লাস বিটা সমান কত 5, আলফা প্লাস বিটা সমান কত 5। তাহলে এখানে আমাদেরকে কিন্তু তারা কি দিয়েছে, এখানে আমাদেরকে তারা দিয়েছে একটা মূল হচ্ছে 4, তাহলে 4 প্লাস বিটা সমান কত 5, তাহলে বিটা সমান কত 1। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে ডি। আমাদের কারেক্ট আনসার কি হবে, ডি হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এর মাধ্যমে আমাদের প্রবলেমটা শেষ করে ফেললাম। ঠিক আছে, এই আমাদের ফার্স্ট পার্টের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বোর্ড পরীক্ষা এমসিকিউতে আসে সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, আর আমাদের বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেগুলোও কিন্তু আমরা কভার দিয়ে ফেলেছি। সো আশা করতেছি তোমরা ক্লাসটা করে বুঝতে পারছো যে বহুপদী কিভাবে বহুপদী পার্টটা শুরু হয়েছে আর কিরকম এমসিকিউ এখান থেকে বোর্ড পরীক্ষায় আসে। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট আরেকটা ক্লাসে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।